কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চায়, আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, সে যেন প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার অথবা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আলী চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, প্রত্যেক রাত্রে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে আমি ঘুমাবো। আপনি জানেন আমার ঘরে মাসের পর মাস ঘরের চুলে আগুন জ্বলে না, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আর আমি 4000 টাকা প্রত্যেক রাত্রে কেমনে দান করে ঘুমাবো? এত টাকা তো আমার নাই, আমি সারা বছরেও তো 4000 টাকা জমা করতে পারবো না। আমার নবী মুচকে হাসি দিয়ে আলীর কপালে চুম্বন দিয়া বলছেন, আলী রে, ও আলী, 4000 টাকা দেওয়া লাগবে না। তুমি যদি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ 4000 টাকা সাদাকা করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও আলী, কেউ যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, আমি রাসূলের উপরে শাফাত করা ওয়াজিব হয়ে যায়, হাউজে কাউসার পান করানো ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়া জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর 4000 দিনার দান করার সওয়াব পাবো মাত্র 4 বার সূরা ফাতিহা পড়লে, তাহলে আপনি আরো কিছু আমাকে আমলের কথা বলেন। নবীজি বললেন, আলী রে, তাহলে শোনো, তোমাকে আরো কিছু আমলের কথা বলি। আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের ছায়ায় কিয়ামতের দিনে থাকতে চাও, তাহলে প্রত্যেকটা রাত্রে 30 পারা কুরআন খতম করে তুমি ঘুমাইও। যেই ব্যক্তি 30 পারা কুরআন প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা রাত্রে 30 পারা কুরআন খতম করব, তাইলে ঘুমাইব কখন? আমার নবী মুচকি হেসে বললেন, আলী রে, তুমি যদি মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, 3 বার সূরা ইখলাস পড়তে পারলে আল্লাহ 30 পারা কুরআন খতমের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। কয়টা পাইল? 2টা। এবার আলীর ভিতরে কৌতূহল জাগলো, এত ছোট ছোট আমল এত বিশাল নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু বলেন। এবার নবীজি বললেন, আলী রে, তুমি যদি জান্নাতে যেতে চাও, হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চাও, আলী, তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও, 8টা জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাইও। এবার আলীর চোখে পানি, আর কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, জান্নাতের মূল্য দেওয়ার মতো কোন মানুষ কি পৃথিবীতে আছে নাকি? আপনি বলছেন জান্নাতের মূল্য আমি দিব 8টা জান্নাত, আর আপনি বলেছেন জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট যে পাথর থাকবে সরিষার দানার মতো, এক একটা পাথরের দাম আরশ, কুরসি, লৌহ কলম যা তৈরি করেছেন আল্লাহ তাআলা সব বিক্রি করে দিলে একটা পাথরের দাম হবে না। আর আপনি বলছেন 8টা জান্নাতের মূল্য দিয়ে আমি ঘুমাবো, এত টাকা আমি কোথায় পাবো? আমার নবী বলছেন, আলী রে, আমি জানি তুমি জান্নাতের মূল্য দেওয়ার চিন্তা করে চাইদিকে গিয়েছো, ওগুলা তোমার কিছুই লাগবে না। আলী রে, ঘুমাতে যাওয়ার আগে 8টা জান্নাতের মূল্য যদি পরিশোধ করে ঘুমাতে পারো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি করব? নবীজি বললেন, আলী রে, যেই ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবে, আমি রাসূলের উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়বে, 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহু আকবার। এবার আলী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ছোট আমল এত বিশাল নাকি? আমাকে
ঘুমা, ঝগড়া ভাঙে, ঘুমাতে যাইও। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, দুই গ্রামে ঝগড়া লেগে গিয়েছে, দুই দেশে মারামারি লেগে গিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গিয়েছে, বাবা ছেলে ঝগড়া লেগে গিয়েছে, মা মেয়ে ঝগড়া লেগেছে। এই ঝগড়া মিটাইয়া তুমি ঘুমাইয়া যাইও। ঝগড়া মিটাইয়া ঘুমাইয়া গেলে তুমি জান্নাতে পৌঁছে যাবা। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন কার ঘরে মারামারি হয় আমি কেমনে জানবো? কে ঘরে মারামারি করতেছে আমি কেমনে জানবো? আপনি বললেন, আমি কি গ্রামে ঝগড়া খুঁজতে যাবো না? কে কোন জায়গায় মারামারি করতেছে? আপনি বলছেন স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা ছেলের ঝগড়া, মা মেয়ের ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, বুনে বুনে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। এটা ভাঙ্গিয়া যেন ঘুমাইয়া যায়, কোথায় পাবো? আমার নবী বললেন, আলী রে, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ 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 10 বার বলে ঘুমাইয়া যাও, একটা ঝগড়া মিটাইয়া দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার। আর কত সহজ করলে বুঝবেন, কত সহজে জান্নাতে পেয়ে যাবেন। এবার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে এত কিছু বলছেন, এবার আমাদেরকে আরো কিছু বলেন, আমরাও শুনবো। নবীজি বললেন, তাহলে শোনো আলী সহ সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা প্রত্যেকটা রাত্রে একটা উমরা হজ, একটা মকবুল হজ করে ঘুমাইও। ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকি মক্কায় আর হজ করতে যাওয়ার, আমরা থাকি মদিনায়, হজ করতে যাওয়া লাগবে মক্কায়। প্রত্যেক রাত্রে একটা উমরা কেমনে করব, প্রত্যেক রাত্রে একটা হজ কেমনে করব? হজ তো একবার হয়। আমরা এগুলা কেমনে করব? আমরা মদিনায় থাকি। আমার নবী বলছেন, ও সাহাবীরা শুনো, তোমরা যদি প্রত্যেকটা রাত্রে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব পেতে চাও, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে হজ কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহর রাসূল বলেছে, কেউ যদি ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমা তাইয়্যিবা, যেটা আমরা বলি কালিমা তাইয়্যিবা, যেটা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা কেউ যদি রাত্রি 4 বার পড়ে ঘুমিয়ে যায়, 4 বার পাঠ করে ঘুমিয়ে যায়, একটা মকবুল হজ আর একটা মকবুল উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এজন্য আমার মুসলমানদেরকে বুঝাতে চাই, জান্নাতে যেতে চান, একটা মকবুল উমরা, একটা মকবুল হজের যদি সওয়াব পেতে চান, ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমা তাইয়্যিবা পড়ে ঘুমাবেন। আপনারা যদি ঝগড়া মিটাইয়া দেওয়ার সওয়াব পেয়ে জান্নাতে যেতে চান, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাবেন। আপনারা যদি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে চান, মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। আপনারা যদি 30 পারা কোরআন খতমের সওয়াব নিয়ে ঘুমাতে চান, 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাবেন। আপনারা যদি 4000 টাকা দান করার সওয়াব পেতে চান, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাবেন। এই 5 আমল যারা করবে, রাসূল বলছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে জান্নাতে যেতে, দারুস সালামে যেতে 1 মিনিটও গোলামের দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী একদিন ফজরের সালাত করলেন, নবীজি ফজরের সালাতের ইমামতি করলেন। ইমামতি করে আমার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতে লাগলেন, সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতে লাগলেন, কোরআন বোঝাতে লাগলেন। এমন সময় একজন লোক এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। আমার নবীর সামনে আবু বকর বসা, আমার বসা, উসমান আলী বসা। এই যুবক এসে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি আপনার কাছে এসেছি আজকের সকালবেলা বড় কষ্ট নিয়ে। আমার নবী বললেন, এমন কি হয়েছে, কেনই বা তুমি এসেছো?
যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, এই জন্যে আপনার দরবারে আমি এসেছি। নবীজি বললেন, তোমার বাবা ইন্তেকাল করেছে, তো তুমি কেন আমার কাছে এসেছো, কি জানতে চাও? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা এমন একজন লোক ছিলেন যিনি আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, যিনি আপনার মতো পাগড়ি পড়তেন, আপনার মতো লম্বা জুব্বা পড়তেন। আমার বাবার মুখে দাড়ির কোনো কমতি ছিল না। মাঝে মাঝে আমার বাবা আপনার পিছনে সালাতের সময় ইকামত দিতেন। আপনাকে সঙ্গে করে বিভিন্ন জায়গায় দাওয়াতেও গিয়েছেন। পয়গম্বরে আরবি বললেন, বলো যুবক, তোমার বাবা আমার পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আমার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছে, লম্বা সুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা। তোমার বাবা ইন্তেকাল করেছে, আমি কি করতে পারি? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন, সেই কথাগুলো আপনার কাছে বলতে চাই। নবীজি বললেন, কি ওসিয়ত করেছে আমাকে একটু বলো তো। যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ওসিয়ত করেছেন, তিনি ইন্তেকালের আগে আমার হাত ধরে বলেছেন, তিনি যদি মারা যান, দুনিয়ার কোন মানুষকে দিয়ে যেন তার কুশলের ব্যবস্থা না করা হয়। তিনি মারা যাওয়ার পরে যখন কুশলের ব্যবস্থা করা হবে, ওই জায়গায় যেন আপনাকে নিয়ে যাই, আপনি আপনার মুখের থুতু আর লালা লাগাইয়া দিবেন, আপনার হাত দিয়া আমার বাবার বডিতে পানি ঢেলে দিবেন। রাসূলে পাক বললেন, তাহলে কি হবে? গোলাম ডাক দিয়া বলছে, গোলাম ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, এই জন্যে আমার বাবা ওসিয়ত করেছেন, আপনি যদি আমার বাবার জানাজায় হাজি কুশলে হাজির হয়, আপনার পবিত্র জবান মুবারকের থুথু লাগাইয়া দেন, আপনার নিজের হাত দিয়ে গোসল করাইয়া দেন। আমার বাবার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস, যেই বডিতে রাসূলে পাকের হাত মুবারক লেগে যাবে, যেই বডিতে আমার নবীর মুখের থুথু মুবারক লেগে যাবে, কবরে গেলে পরে ওই বডিতে ফেরেশতারা আযাব দিবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, এগুলো কি দ্বিতীয় পর্ব আলোচনার আগে বলছেন, আমি একটা আলোচনা শুরু করে ফেলেছি, একটা আয়াত পড়েছি, তো এই ব্যাপারে আজকে কথা বলতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। এতগুলো অনেক কাগজ দিচ্ছেন আপনারা, আমি একটা বিষয়ে কথা বলার জন্য, এই বিষয়ে আমি কথা বললাম, আমি একটা আয়াত পড়ে ফেলেছি, এখন এই বিষয় ছাড়া অন্য বিষয়ে কথা বলতে পারবো না। সুযোগ বুঝে যদি সুযোগ পাই তাহলে কথা বলবো। বসে থাকেন আপনারা, কষ্ট হচ্ছে না তো? কষ্ট নাই তো? বসবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, বিশ্ব নাই বললেন, যুবক ঠিক আছে, তোমার বাবার যদি এই চিন্তা থাকে, তাহলে অবশ্যই আমি তোমার বাবার কুশলে হাজির হব, আমার মুখের থুথু লাগাইয়া দেব, আমার হাত দিয়া তোমার বাবার বডিতে পানি ঢেলে দেব। আর কিছু কি বলতে চাও? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা 2 নম্বর ওসিয়ত করেছেন, আমার বাবার কুশলের পরে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে যেন কাফনের ব্যবস্থা না করা হয়। পয়গম্বরে আরবি, আমার বাবার ওসিয়ত, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, আপনি যে জুব্বা পরে দিনের দাওয়াত দিয়েছেন, যে জুব্বার মধ্যে আপনার শরীর মুবারকের ঘাম লেগেছে, আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতে আরো বেশি দামি। পয়গম্বরে আরবি, আপনার পরনের একটা জুব্বা যদি
আমার বাবার কাফন হিসাবে আপনি দিয়ে দেন। আমার বাবার মনের আশা, যেই বডিতে রসুলে পাকের জুব্বা মোবারক থাকবে, সেই বডিতে কোনোদিন কবরের ভিতরে কেউ আযাব দিতে আসবে না। নবীজি বললেন, যুবকটাও মেনে নিলাম। এরপরে কি বলতে চাও বলো? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবার 3 নম্বর ওসিয়ত। আমার বাবা বলেছেন, তার ইন্তেকালের পরে কোন সাহাবীকে দিয়ে যেন তার জানাজার ব্যবস্থা না করা হয়, আপনি যেন তার জানাজার ইমামতি করেন। আমার বাবার বিশ্বাস, আপনি যদি জানাজার ইমামতি করেন আর আপনি নামাজে হাজির হয়ে যান, আপনি যার ইমামতি করবেন, আল্লাহ তাআলা তাকে কখনো জাহান্নামের আযাব দিবে না। নবীজি বললেন, যুবক তোমার তাও মেনে নিলাম। আর তোমার বাবা কি বলেছে? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবার 4 নম্বর ওসিয়ত। আমার বাবা বলেছেন, আমার বাবা যদি ইন্তেকাল করে, তাকে কবরের ভিতরে যখন রাখা হবে, আপনার কোলে করে আমার বাবাকে কবরে রাখবেন। আমার বাবার বিশ্বাস, আপনার নিজের হাতে কবরের ভিতরে যদি আমার বাবাকে শোয়াইয়া দেন, ওই কবরের ভিতরে কেউ আমার বাবাকে কষ্ট দিবে না। নবীজি বললেন, যুবক তোমার তাও মেনে নিলাম। এবার বলো তো তোমার বাবাকে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এমন লোকটাকে যার জানাজা, যার কুশলে আল্লাহর রাসূল নিজে পানি দিবেন, যার বডিতে নিজে তার থুথু মুবারক লাগাইয়া দিবেন, নিজের জুব্বা পাঞ্জাবি খুলে তার কাফনের ব্যবস্থা করবেন, নিজে যার ইমামতিতে, যার জানাজা ইমামতি করবেন, নিজে যাকে কবরে শোয়া দিবেন, এত বড় সৌভাগ্যবান পৃথিবীর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যুবকরে বলো তোমার বাবার নাম কি? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা তো সে যে আপনার পিছনে সালাত পড়েছে, আপনার সঙ্গে বিভিন্ন দাওয়াতে গিয়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, লম্বা দাড়িওয়ালা, লম্বা সুব্বাওয়ালা, লম্বা পাগড়িওয়ালা। আমার নবী বললেন, তোমার বাবার নাম বলো। এবার যুবক বলতেছে, হুজুর আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বুঝেননি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি মদিনার সবথেকে বড় মুনাফিক, বিশ্ববিখ্যাত মুনাফিক। তার মতো মুনাফিক আল্লাহর জমিনে আর নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ওমর ডাইরেক্ট তরবারি খুললেন, কথা এতক্ষণ এসে ওয়াজ নসিহত করলে সব ঠিক। আমার নবী বললেন, ও ওমর, তুমি তরবারি কুশমুক্ত করবা না, কুশবদ্ধ করে ফেলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে আমিও শুনেছি, সে মুনাফিক। আমার পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমার বদনাম করে, মসজিদে জেরার তৈরি করে আমাকে মারতে চায়। ওহুদের ময়দান থেকে 300 সেনাবাহিনী নিয়ে 300 জন যুদ্ধ নিয়ে ফেরত চলে এসেছে। সব আমি মানি, মুনাফিক আমি জানি, কিন্তু আল্লাহ তার ব্যাপারে এখনো কোরআনের কোনো আয়াত নাজিল করেন নাই। সুতরাং আমি বিশ্বনবী তাকে মুনাফিক বলতে পারি না। এখান থেকে দুটা বিষয় পরিষ্কার করতে চাই। একটা হলো, কারো ব্যাপারে 100% সঠিক বিষয় না জানা পর্যন্ত কোনো মন্তব্য করবেন না। কথা বুঝতে পেরেছেন? মন্তব্য করতে যাবেন না, হারাম। 2 নম্বর হলো, একজন মুনাফিকের জানাজা, বিশ্ববিখ্যাত মুনাফিক, এর মতো মুনাফিক আর না। নবীজি তার জুব্বা দিবেন, নবীজি থুতু দিবেন, নবীজি ইমামতি করবেন, নবীজি কবরে রাখবেন, অথচ এই রসুলকে মারার জন্য সব থেকে বেশি প্ল্যান করছে। এই মসজিদে জেরার তৈরি করে আগুন লাগাইয়া মারতে চাইছে। এই আরেকজন ইহুদিরে দিয়া খাসির গোশতের মধ্যে বিষ মিশাইয়া আমার নবীরে খাওয়াইয়া মারতে চাইছে। আমার নবীর পিছনে সালাত পড়ে আমার নবীরে মারতে চাইছে। ওহুদের ময়দান থেকে 300 যুদ্ধ নিয়ে পলায়ন করছে। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল।
রাসূল তার জানাজায় যাবেন, সাহাবায়ে কেরাম নবীদের পাঞ্জাবি টান দিয়ে ধরছে, দেখতে পাবেন না মুনাফিক, ইসলামের দুশমন, ওর জানাজায় আপনি যেতে পারেন। রাসূল বলছেন তোমরা যাই বলো, আল্লাহ আমারে কিছু বলেন। আমার বন্ধুগণ কবির মনোযোগ, আল্লাহর পয়গম্বর জানাজায় হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, বিশ্ববিখ্যাত একটা মুনাফিক, এর জানাজায় শেষ পর্যন্ত নবীজি হাজির হয়ে ইমামতি করবেন।